আমি এরকম করে হাত দিয়ে সেলাই দিচ্ছি, কারণ কেন জানেন? এটার উপর যদি আমি মেশিন চালাতে যাই তাহলে কি করতে হবে? যদি এই জিনিসটা আমি মেশিন দিয়ে চালাতে যাই তাহলে অবশ্যই আমাকে হাতুড়ি দিয়ে এই কাজটা, পুঁথির কাজটা আমাকে কি করতে হবে? ভাঙতে হবে। আর আমি চাচ্ছিলাম না এত সুন্দর ফুলের কাজটা কোনোভাবে হাতুড়ি দিয়ে ডাঙা ডাঙা করতে। যদি এটা আমি কোনো টেলার্সে সেলাইতে দিতাম তাহলে অবশ্যই তারা এই পুঁথিগুলো ভাঙে তারপরে উপর দিয়ে সেলাই দিত। তো আমিও সেলাই করে দিয়েছি, এখান পর্যন্ত সেলাই করছি, কিন্তু এরপরে আর আসার সাহস হয়নি, কারণ সুই অলরেডি ভাঙছি একটা। কিন্তু আমি ভাবছিলাম যে এটার উপর দিয়ে যদি আমি সেলাই উঠাইতে যাই তাহলে অবশ্যই আমাকে এই কাজে মানে পুঁথিটা করতে হবে। কিন্তু আমি চাচ্ছিলাম না কোনোভাবে, তাই সাইড দিয়ে কোনোভাবে একটু মানে এই কর্নারটা একটু সেলাই করে দিয়েছিলাম। আর এই যে বাকি অংশটা সেটা আমি সাইড দিয়ে মানে পিছন দিয়ে আমি একটু হেম করে দেবো, তাহলে এই জিনিসটা আর বাইর হবে না। আর আমার এই কাজটাও আর কাটতে হলো না। এটা হলো নিনজা টেকনিক। কারা কারা এই জিনিসটা একটু করছেন এর আগেও একটু জানাবেন। আর আমার এই টেকনিকটা আপনাদের কেমন লাগলো সেটাও একটু জানাবেন কিন্তু। তাহলে দেখছেন আমার কাজটাও হয়ে গেল নিখুঁতভাবে, ফিনিশিং ভাবে, অ্যান্ড আমার সেলাইটাও হয়ে গেল আর আমার পুঁথিটাও কাটতে হলো না। ভালো না এই টেকনিকটা, আইডিয়াটা? আপনাদের কেমন লাগলো বলেন তো?